প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতির অঙ্ক আমি মান নির্ণয়ের অঙ্কটি করে দেখাচ্ছি। 5-এর দাগের 2-এর দাগের অঙ্ক বসে দেখি 23.2। অঙ্কটা কি রয়েছে না, sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। এর মানগুলি রয়েছে কোথায়? এর মানগুলি রয়েছে তোমাদের টেক্সট বইয়ে এই অধ্যায়ে ফার্স্ট পেজে রয়েছে মান। এই মানগুলো তোমরা আগে মুখস্থ করে নেবে, দিয়ে মানগুলো এখানে বসাবে। আমি ওইখান থেকে মানগুলো এখানে বসিয়েছি। এর মান √2 sec 45 ডিগ্রির মান √2, cot 45 ডিগ্রির মান 1, sin 30 ডিগ্রির মান 1/2, sin 60 ডিগ্রির মান √3/2। তা তোমরা এভাবে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর আমরা জানি a স্কয়ার সমান কি a ইনটু a। আমি আগেও বলেছি, আগে একটা জায়গার অঙ্কটা আমি করে দিয়েছি। কিভাবে সমান দিবে, তার কি হবে এখানে √2 ইনটু √2 মাইনাস 1 ইনটু 1 মাইনাস 1/2 ইনটু 1/2 মাইনাস √3/2 ইনটু √3/2। আমরা এবারে কি করব, এর মানটা বের করব। কিভাবে করব না, সমান দিলাম √2 ইনটু √2, তাহলে 2 মাইনাস 1 ইনটু 1 1 মাইনাস 1 1 গুণ করলে 1 1 ইনটু 1 1 2 ইনটু 2 4 মাইনাস √3 ইনটু √3, তাহলে কি হবে 3। আমরা জানি √3 ইনটু √3 মানে 3, 2 ইনটু 2 সমান 4। তাহলে এবার কি বসাবো, সমান এই 4 4 এর লসাগুটা আমি এখানে করে নেব। লসাগুটা করে নিতে কত হবে, তার 4 হবে এখানে লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ আর কি যেটা হবে, বুঝতে পেরেছো তো তোমরা। তাহলে 4 দুগুণে কত হবে, এখানে 8, এখানে মাইনাস দিলাম 4 একে 4, এখানে মাইনাস দিলাম 4 একে 4 1 একে 1, এখানে মাইনাস দিলাম 4 একে 4 3 একে 3। এইভাবে আমরা বসিয়ে নিব। পরপর এইভাবে আমরা বসিয়ে নেব, ঠিক আছে। তারপরে আমরা কি করব না, এটাকে আমরা এখানে রয়েছে -4 -1 -1, এখানে মাইনাস, এখানটা হবে 3 হবে, এখানটা হবে 3। তাহলে 3 হলো -3, 4 একে 4 3, তাহলে -4 -1 -3, তাহলে কত দাঁড়ালো 4 3 7 একে 8, তাহলে সমান কি হবে 8 -8/4, এটা হচ্ছে প্লাস, তাহলে ইজিক্যাল টু 0/4 ইজিক্যাল টু 0। এই হলো, এটাই হচ্ছে তার মান, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমরা অঙ্কটি কষবে, ঠিক আছে। যদি কোনো বোঝার অসুবিধা থাকে কমেন্ট করে তোমরা জানাবে।